1,60,000 টাকা ভাই, 3,80,000 টাকা পেপারস আপগ্রেড, গাড়ি আপগ্রেড 4,50,000, 5,85,000 টাকা মাত্র। 10-এর মডেলের গাড়ি 5,85,000, 5,85,000 টাকা। হাইস্ট গাড়ি, যারা হাইস্ট গাড়ি কেনার কথা ভাবছেন 6,45,000 টাকা। 5-এর মডেলের প্রোবক্স, এই 17 থেকে রেজিস্ট্রেশন। মার্কেটের চেয়েও মিনিমাম 1 থেকে 1.5 লাখ টাকা সেভ হবে এই এলিয়ন গাড়ি কিনলে। রয়্যাল ক্রাউন মানে হলো রাজকীয় গাড়ি। দোয়া করবেন সবাই, দোয়া করবেন দেশের জন্য, পরিস্থিতি ঠিক হোক। সবার তোতা ভাই অ্যাড্রেস বলে দিবে। আরে ভাই, তোতা ভাই মানে তো অ্যাড্রেস। আসসালামু আলাইকুম, আমরা চলে আসলাম খুবই চমৎকার আরো একটা ভিডিও নিয়ে। আপনার কাছে বাজেট যদি থেকে থাকে 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ, স্টপ ভাই। আজকের এই ভিডিওটা আপনি দেখেন, এই গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেও আমাদের ভিডিও থেমে নেই। ওকে, আর বর্তমান দেশের পরিস্থিতি বেশি একটা ভালো নেই, তারপরেও আপনাদের জন্য গাড়ি তো দেখাইতেই হয়। যাই হোক, প্রতি সপ্তাহে ন্যায় দীর্ঘ অনেক দিন পর আবারও চলে আসলাম শাহ আলী কার সেন্টারে। আজকের এই ভিডিওতে ভাই মনে হচ্ছে একটা গাড়ির হাটে আসি। অনেকগুলো গাড়ি আমরা দেখাবো, প্রায় সব মিলিয়ে 28টার মতো গাড়ি আছে। ফুল ভিডিওটা একটু কন্টিনিউ করবেন। যারা এক্সিও চান, প্রোবক্স চান, এলিয়ন চান, সব ধরনের গাড়ি আছে। আজকের ফুল ভিডিওটা একটু আপনারা কন্টিনিউ করেন। মার্কেটের চেয়েও মিনিমাম 1 থেকে 1.5 লাখ টাকা সেভ হবে এই এলিয়ন গাড়ি কিনলে। ভাই কেন বলছি, 2007-এর মডেলে এলিয়ন গাড়ি এত কম টাকায় আর পাবেন না। ভিতরে বসে আছে তোতা ভাই। তোতা ভাই কি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে তো ভাই একেবারে নেট নাই, আমরা নেট ছাড়া তো আমরা এই টাইপের লোকজন, বিশ্বের লোকজনেই আচ্ছা অন্ধকার, আমরাও তো অন্ধকার। তো চিন্তা করলাম এগুলো তো এখন বর্তমান বাজারে এলিয়ন, এফপিমি এগুলো তো আচার। আর ওল্ড শেপের একটা এলিয়ন আমার জানা মতো 16,50,000 টাকা বিক্রি হয়েছে, 6-এর মডেল। আচ্ছা, ওল্ড শেপের গাড়ি, আর সরি এফপিমিও 16,50,000 টাকা বিক্রি হয়েছে। আর এটা একটা এলিয়ন 7-এর গাড়িটা, যদিও নিউ শেপের গাড়ি। এটা ফেস স্লিপ করা, ফেস স্লিপটা শখে করা, অ্যাক্সিডেন্ট হিস্ট্রি তো করা না, এটা বলে দিচ্ছি। তেলের গাড়ি বলতে গেলে এটাও ক্লিয়ার করে দিচ্ছি। গাড়িটা আমার, যদিও আমি বিজনেস করি, গাড়িটা 22 তারিখ কিনা দিয়েছিলাম, ও চালাইতেছে 10 বছর। ও কিনাই সিএনজি করা ছিল, সিএনজি ফেলে দিচ্ছে। আচ্ছা, 10 বছর সে চালাইতেছে। কাগজটা রানিং ফেলেছে, যেহেতু সময় কম, রানিং 2-4-5 দিন আছে। যে অবস্থা আছে অবস্থায় 16,50,000 টাকা গাড়িটা। মানে 2007-এর মডেলের গাড়ি 16,50,000 টাকা। কাগজটা রানিং ফেল হয়েছে বা হইব। আচ্ছা আচ্ছা, আবার পুশে স্টার্ট দেখেন, সফট আছে, 300 প্লেয়ার। ওকে, আমরা ভাই গাড়িটা একটু দেখাই, চলেন। আর গাড়িটা এই হলো, গাড়িটার ব্যাক সাইডটা দেখেন, ব্ল্যাক কালারের অসাধারণ নিউ শেপের একটা ব্ল্যাক টু ব্ল্যাক কালার। আর যদি প্রত্যেকটা চাকা অ্যালোরিমগুলো দেখাই, আর গাড়ির সামনের কন্ডিশনটা দেখেন, 23 সিরিয়াল, 2007-এর গাড়ি। রেজিস্ট্রেশনটা কততে পাইছে? 8। আচ্ছা আচ্ছা, ওকে। হ্যালো, গাড়িটার লেফট সাইডের ভিউটা দেখেন, তেলের গাড়ি ভাই, তেলের গাড়ি। এবং কি পিছনে চমৎকার মিনি একটা স্পয়লার ইনস্টল করা আছে। তোদা ভাই, এই গাড়ির প্রাইস পড়বে কত? বললাম না, কাগজটা রানিং ফেল অথবা 2-4 দিন আছে বা ফেল হবে। যে অবস্থাতে, এই অবস্থাতে 16,50,000। 16,50,000। এই পাশে আরেকটা ভাই মাখন দেখতে পাচ্ছি, এক্সিও গাড়ি। এই এক্সিও তো অনেকেই পাবেন বাজারে আপনি। এটা হচ্ছে, যদি দেখান সুন্দরভাবে, লুকজেলটা। আচ্ছা আচ্ছা, লুকজেলটা হাই গ্রেড, সবচেয়ে হাই গ্রেডের গাড়ি। গাড়িটা আমি তেলের গাড়ি ছিল, হ্যাঁ আচ্ছা, তেলের গাড়ি ছিল গাড়িটা বিক্রি করছিলাম আমি, হ্যাঁ, ভদ্রলোকের কাছ থেকে বিক্রি করার পরে উনি এলপিজি করছে, ধরেন 10 দিন হয়েছে, ডেলিভারি নিতে পারে না উনি। মানে আপনি বিক্রি করছেন, বিক্রি করার পরে অ্যাডভান্স নেওয়ার পরে উনি এলপিজিটা করেছে। আচ্ছা, আগে পিছের বাম্পারটা ডেলিভারিটা নিতে পারে না। এটার কারণ হচ্ছে, আপনার একটু রিমোটটা খুলে দেখাই, ভিতরে যদি দেখেন পুশ কন্ট্রোলার মানে নাই, এরকম লোকজনের স্টিয়ারিং এর ক্রুজ কন্ট্রোল আছে, পুশ স্টার্ট, আইডিয়াল স্টপ আছে মেবি। আচ্ছা, সফট টাচ এসি, মানে এক্সিও গাড়ির মধ্যে সর্বোচ্চ হাই গ্রেডের গাড়ি। তেলেরই ছিল, ওনার কাছে বিক্রি করার পরে, অ্যাডভান্স নেওয়ার পরে উনি এলপিজি করছে। পেপারস আমার কাছে আছে, আগে পিছের বাম্পারটাও লাগাইছে উনি, ওনার চয়েসে ভালো। আর কালারটাও কিন্তু খুবই জোস একটা কালারটা অরিজিনাল, জোস কি তা বলতে পারবো না, অরিজিনাল কালার। আচ্ছা, কারণ এই কালারের এক্সিও খুবই রেয়ার কালেকশন। এটার প্রাইসটা, মডেলটা কত ভাই? এটা মডেল হচ্ছে 2013, রেজিস্ট্রেশন হচ্ছে 2016। আচ্ছা, প্রাইসটা হচ্ছে 18,50,000 টাকা। 18,50,000। তো আরেকটা বিষয় খেয়াল করছেন,
শোরুমের ভিতরে কিন্তু অনেক গাড়ি আছে, আর বৃষ্টি কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। আমরা একটু বাইরের গাড়ি, যদি কারো বুঝা জানার থাকে নাম্বার আছে, যোগাযোগ করে জেনে নেবেন। আমরা একটা 100 ওয়াগন দেখতে পাচ্ছি, মডেল কত এই গাড়ি? একদম 2001 লাস্ট মডেল হয়, লাস্ট মডেলের গাড়ি 100 ওয়াগন। ওকে, কালারটাও কিন্তু খুবই জোস, স্কাই ব্লু কালার। জি। এটা প্রাইস দিবেন কত ভাই? 4,50,000 পেপারস আপডেট, একদম পেপার সাব। ওই পাশে একটা সুজুকি সুইফট, এটা 2010 মডেলের। 2010 মডেলের গাড়ি, মানে মডেলের চেয়েও গাড়ির দাম কম। 10 মডেলের গাড়ি আজকে অনেক কম বাজেটে পাবেন। সিসি কত, 1300 নাকি ভাই? এগুলো তো 1300। আচ্ছা, আর গাড়ির কালারটা দেখেন, চমৎকার রেড কালার একটা গাড়ি, আর ভিতরে একদম ইন্টেরিয়রটা গুছানো, দেখেন, একদম আর গুছানো ভিতরে কিন্তু স্পেসটা হিউজ স্পেস। আর তোতা ভাই শোরুমে অনেকেই জানেন যে এক দামে গাড়ি। তোতা ভাই এখানে আপনি যে গাড়ি কিনবেন দামাদামি কোনো অপশন নেই, ফিক্সড প্রাইস। ফিক্সড প্রাইস। আর বাইরে ঢাকায় প্রথম শুরু করেছে ফিক্সড প্রাইসে গাড়ি। এটার প্রাইস কত দিবেন ভাই? এটা 5,85,000 টাকা মাত্র। মানে 10 মডেলের গাড়ি 5,85,000। 5,85,000 টাকা, খালি তেল ভরবেন চালাবেন। আচ্ছা। মানে এইটাও সিসিটা একটু বেশি, 1587। আচ্ছা। আপনি এলিয়ন প্রিমিও মানে যে যারা চালাতে চান, তাদের বাজেট নেই, তাদের জন্য এই গাড়িটা। এটা কি গাড়ি ভাই? এটা করোনা প্রিমিও। এটা করোনা সম্বন্ধে প্রিমিও। যাদের ধারণা আছে তারাই ফুল চালাবে। মডিফাইড একটা করোনা প্রিমিয়াম দেখেন। এটা বডি কিট করা আছে, বডি কিট করা। যেহেতু বৃষ্টির কারণে পরিষ্কার নেই, বুঝতেছেন না বা দেখা যাচ্ছে না, আচ্ছা। আপনি সুপার আর কন্ডিশন। আপনারা দেখেন প্রত্যেকটা গাড়িতে মানে বৃষ্টির ফোঁটা ফোঁটা পড়ে আছে, এখনো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে অলরেডি। এটা প্রাইস দিবেন কত ভাই? এটা প্রাইস দিব 6,45,000 টাকা। মানে ফুল মডিফাইড গাড়ি মাত্র 6,45,000। পেপারস কমপ্লিট 6,45,000। ওকে, আর আমরা যদি সামনে যাই, এই পাশে একটা 100 গাড়ি আছে, এটাও 1500 সিসি 100 Alex সিলভার গাড়ি। কালার 100 অ্যালেক্স। আচ্ছা, 100 Alex। দেখেন যাদের কাছে বাজেট কম আছে আপনাদের জন্য এই শোরুমে অনেক গাড়ি ভাই, হিউজ কালেকশন। শোরুমের বাইরে যে গাড়িগুলো আছে ম্যাক্সিমাম গাড়ি কম বাজেটের গাড়ি। একদম এগুলো একদম ফ্রেশ গাড়ি। দেখেন ইন্টেরিয়রটা দেখেন। এটা প্রাইস কত দিবেন ভাই? 3,80,000 টাকা। 3,80,000 টাকা। 1500 সিসির গাড়ি, 93 মডেলের, পেপারস আপগ্রেড, গাড়ি আপগ্রেড। 3,80,000। 3,80,000 টাকা। ওয়াও। এই পাশে আছে 90 গাড়ি, EE90, যারা 1500 সিসি 1.5 এসি লিমিটেড যারা খুঁজেন আচ্ছা, তাদের জন্য এটা। এটা কাগজ হচ্ছে, আমি বলে দিচ্ছি, 23 সালে ফেল হয়েছে টেক্সটোকনটা, 24-এ ফেল হয়েছে ফিটনেসটা। হ্যাঁ, আচ্ছা, স্মার্ট কার্ড আছে, অল অপশন, ওটা গিয়ারটা মেনু। গিয়ারটা ম্যানুয়াল, যে অবস্থাতে আছে সেই অবস্থায় শুধু দিয়ে দিব আমি। কত দা প্রাইস পড়বে? 1,60,000 টাকা ভাই। 1,60,000 টাকা এই গাড়ি। গাড়ি স্টার্ট করবেন, টেকনাফ থেকে তেতুলিন নিয়ে চলে যাবেন। ওয়াও। এই পাশে আছে আপনার কেয়ার 40 সুপার স্টার লিমো, সুপার স্টার লেমন, সানরুফ মনরুফ সহ ডুয়েল এসির গাড়ি। জোস। এটা মডেল কত ভাই? এটা মডেল 97। 97। পিছনে আবার উঠার সিঁড়িও আছে দেখতে পাচ্ছি। এটা নাইকি, দেখতে পাচ্ছেন মানে কি নাইকি, নাই কি বলেন? মানে কি নাই, এটা 4 ডোরের গাড়ি। হ্যাঁ, কি নাই, এগুলো 4 ডোরের তো হয় ভাই। আচ্ছা আচ্ছা, এটা প্রাইস পড়বে কত ভাই? 7,30,000 টাকা মাত্র। 7,30,000। ওই পাশে আছে স্কাই ব্লু কালার একটা RAV4, মডেল কত ভাই RAV4 এর? এটা মডেল 2006, এটা নিয়ে কথা হবে না পরে। 2006 এর মডেল। ওকে, গাড়িটা কিন্তু খুবই পাশে সামনে পিছনে বডি কিট করা আছে। এটা প্রাইস পড়বে কত ভাই? 18,50,000। 18,50,000। 18,50,000। ওই পাশে আছে টয়োটা এক্স নোয়া। এক্সনোর আগে আপনি আরেকটা আচার দিয়েও শুরু করতে পারেন, যেহেতু এদিক থেকে শুরু করছেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা একটা গাড়ি, এটা প্রোডাকশনের গাড়ি নিয়েছি আমি। রেজিস্ট্রেশন মডেল হচ্ছে 11, রেজিস্ট্রেশন 2022-এ, 22 এর রেজিস্ট্রেশন, চিটাগাংয়ের নাম্বার। হ্যাঁ, আচ্ছা, ফুল লোডের একটা গাড়ি, এটাও কিন্তু পুশ স্টার্ট। হ্যাঁ, 25টা। পুশ স্টার্ট, এই ডোরটা পাওয়ার, নতুন গাড়ি বলতে পারেন। ওই যে প্রোডাকশনের গাড়িগুলো আমি চিটাগাং থেকে রেজিস্ট্রেশন করে নিয়ে আসছি। পেপার আপডেট আছে। পেপারস তো ঢাকা এন্ডোর্স করা আছে ভাই? না, ঢাকা ইন্ডুস করা নাই, ঢাকায় চাইলে ইন্ডুস করে নিতে পারবে বা আমি দিতে পারবো, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, এটা কি গাড়ি ভাই? এটা মিৎসুবিশি ডেলিকার, 1300 সিসির একটা গাড়ি, তেলের গাড়ি। এখন এটা নতুন গাড়ি তো তেলেরই থাকে। আচ্ছা আচ্ছা, যেহেতু নাম্বারটা লাগানো নাই, আবার বলে দিচ্ছি, চট্ট মেট্রো নাম্বার, চট্ট মেট্রো 11 সিরিয়ালের গাড়িটা। প্রাইস পড়বে কত ভাই? এইটা প্রাইস পড়বে 11 লাখ টাকা। 11 লাখ। 11 লাখ। পিছনে যদি যাই, একটা এক্স নোয়া আছে, যারা এক্স নোয়া কেনার কথা ভাবছেন, এটা কত মডেলের এক্স নোয়া ভাই? এটা 2002 এর মডেল, সানরুফ মন্ডপ আছে। 2002 এর মডেল, সানরুফ মনরুফ সহ ডোর পাওয়ার নাকি ভাই? হ্যাঁ, ডোর পাওয়ার। আচ্ছা, 2002 এর এক্স নোয়া, সানরুফ মনরুফ সহ ডোর পাওয়ার। ওয়াও, লিমিটেড এডিশন যেটাকে বলি। একটু যদি ভিতরটা দেখে, ভিতরে বেস কালার। এই গাড়ির রেজিস্ট্রেশন এটা কত ভাই? এটা রেজিস্ট্রেশন 2006। 6, রাইট। এটা প্রাইসটা পড়বে কত? এটা প্রাইসটা 12,50,000। এই পাশে একটা কাভার ভ্যান আছে, মিনি কাভার ভ্যান।
মিনি কাভার ভ্যান বলতে গেলে এটা ফ্রিজার আর কি, ফ্রিজার যেটা বলে, যার ফ্রিজার দরকার সে এসে নিয়ে যাবেন। ওকে, এটা প্রাইস এটা 2012 মডেলের গাড়ি, সিএনজি করা আছে, একদম গাড়িটা আপ টু ডেট, এসি মেসি যেখানে যা আছে কমপ্লিট, মাত্র 6 লাখ টাকা ভাই। ওয়াও, 2012 মডেলের গাড়ি মাত্র 6 লাখ। মাত্র 6 লাখ টাকা। ওয়াও। আর এই পাশে যদি আসি, আরো একটা এক্স নোয়া দেখতে পাচ্ছি, এটার মডেলটা কত ভাই? এটা 2003 মডেল। 2003 এর মডেলের এক্স নোয়া, 2002 এরও আছে, 2003 এরও আছে। হোয়াইট কালার, ভিতরে আপনার বেজ ইন্টেরিয়র। ওকে, এই হলো গাড়িটা, ব্যাক সাইডটা দেখেন সিএনজি করা আছে। এটা প্রাইস পড়বে কত ভাই? এটা প্রাইস পড়বে 12 লাখ 20। 12 লাখ 20। আর এই পাশে আছে যাদের স্বাদ আছে সাধ্য নেই, ওইটা আলাপ আলোচনার সাপেক্ষে ফোনে হবে, দেখা যায়। প্রাডো গাড়ি আছে। হ্যাঁ, প্রাডো গাড়ি নাই এমন কোনো শব্দ নাই, শুধু প্রাডো না, যার যা লাগবে সবই পাবেন। সবই পাবেন। আবার কেউ যদি বিক্রি করেন তাও আমাকে দিবেন, বিক্রি না করলে কিনবো করতে হবে। আচ্ছা আচ্ছা, আবারও ভিতরে চলে আসলাম। এই পাশে একটা প্রোবক্স দেখতে পাচ্ছি, 2005 এর মডেলের প্রোবক্স, 1300 সিসির গাড়ি, 17 থেকে রেজিস্ট্রেশন, তেলের গাড়ি, আবার তেলের গাড়ি। ওয়াও, গাড়িটা একটু দেখাই। যারা প্রোবক্স গাড়ি কেনার কথা ভাবছেন, আপনারা এই গাড়িটা দেখে, এটা কি শুরু থেকে তেলেই চলছে ভাই? তেলেই চলছে। আচ্ছা আচ্ছা, এটা প্রাইস পড়বে কত ভাই? এটা 6,80,000 টাকা। 6,80,000। আর আবারও বলে দিচ্ছি ভিডিওর মাঝখানে, বাইদের প্রাইস কিন্তু ফিক্সড প্রাইস। আর পিছনে আরেকটা প্রোবক্স সিএনজি করা, 2003 মডেল, 8 এর রেজিস্ট্রেশন। আচ্ছা, 2003 এর প্রোবক্স, 8 এর রেজিস্ট্রেশন। ওকে, আর দুইটাই কিন্তু সেম কালার। পেলো গাড়িটার ভিতরটা দেখেন, একটা নতুন সিট কভার ইনস্টল করা আছে, 6 লিটার সিএনজি করা আছে। এটা মানে একটা তেলের গাড়ি, একটা সিএনজি করা। কোনটা লাগবে আপনার? 6,40,000। এটা 6,40,000। ওকে, আর যদি এই পাশে আসি, একটা নিশান ব্লুবার্ড আছে। আপনি লোকজেলটা থেকে শুরু করতে পারেন। আমরা লোকজেলটা আগে দেখাইছি ভিডিও শুরুতে। আচ্ছা আচ্ছা, এখন আপনি ব্লুবার্ডটা দেখাতে পারেন। নিশান ব্লুবার্ড। আর ব্লুবার্ড শিল্পী, এটা তেলের গাড়ি, ব্লুবার্ড শিল্পী। এটা তো আসলে যারা ইউজার বা এগুলা লাভার, বলার কিছু নাই, বলার বুঝার কিছু নাই। আর এটাতে খুবই ডিজাইনেবল একটা অ্যালরিম ইনস্টল করা আছে, কালারটাও কিন্তু খুবই সুন্দর। জি, মানে ব্লু কালারের গাড়ির ভিতরে বেজ কালার। এটা মডেল ইয়ারটা কত ভাই? 11 মডেল, 12 তে রেজিস্ট্রেশন। আচ্ছা, এটা প্রাইস পড়বে কত? 15 লাখ। 15 লাখ। আর আমরা যদি এই সিরিয়ালটা একটু শেষ করে দেই, তারপর আমরা ওই পাশে আবার এই যে হাইস গাড়ি আছে, এবং কি আরেকটা সিআরভি গাড়ি আছে, পিছনে আরেকটা মেবি নোয়া গাড়িও আছে। আমরা বিস্তারিত ওই গাড়িগুলো দেখাবো। তার আগে এই পাশে একটা ফিল্টার দেখতে পাচ্ছি। এটা কত মডেলের ফিল্টার ভাই? ফিল্টার একটা না, ফিল্টার জোড়াই আছে, দুইটাই 4 মডেল। এটাও 4 মডেল, ওইটাও 4 মডেল। আচ্ছা, 2004 এর ফিল্টার দুইটা আছে, পিছনে একটা 4 এর গাড়ি, এই পাশে একটা 4 এর গাড়ি। বাট এটা হলো 14 তে রেজিস্ট্রেশন, আর এটা হলো 2010 এর রেজিস্ট্রেশন। আচ্ছা আচ্ছা আচ্ছা, দুইটাই সেম কালার। এটার ভিতরে বিস্কিট, ওটার ভিতরে ব্ল্যাক নাকি? ব্ল্যাক কালার। আচ্ছা, রাইট। আর দুইটাই কিন্তু সিলভার কালার। বাইরের ইন্টেরিয়র, এক্সটেরিয়রটা দেখতে পাচ্ছেন। দুইটার প্রাইস কেমন পড়বে ভাই? 12,50, 11,50। মানে এটা হলো 11,50, এটা 12,50, এটা 12,50। রাইট। এটা 2004 এর গাড়ি, বাট 14 তে রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশনটা 2014 তে। আবার ভিতরে বেজ কালার। এটা 2004 এর গাড়ি, রেজিস্ট্রেশন 2010 এর, ভিতরে ব্ল্যাক কালার। ওকে, এর পাশে একটা রয়্যাল ক্রাউন। রয়্যাল ক্রাউন মানে হলো রাজকীয় গাড়ি। আপনারা জানেন এই গাড়ির আলাদা ফ্যান বেজে আছে। আর এই গাড়িটা দেখেন, ফুল এক্সটেরিয়রটা আপনার বডি কিট করা, আর ভিতরে যখন খুলবেন ভাই, যে স্পেস এই গাড়িতে। আর এই যে ফেব্রিক্স গুলো, এগুলো তো অরিজিনালি গাড়ির সাথে, আচ্ছা, সিটগুলো অরিজিনালি তেলের, কিন্তু গাড়ি এখনো তেলের। আবার তেলের গাড়ি। এটা সিসি কত ভাই? তেলের 2000। এটার প্লাসে হচ্ছে এটা 2500, 3000 বেশি। আচ্ছা, এটা 2000 সিসি। 2000 সিসি। এটার মডেল ইয়ারটা কত ভাই? এইটা 98 মডেল, 2003 এ রেজিস্ট্রেশন। প্রাইস পড়বে কত? 12,50। 12,50। পিছনে একটা হেরিয়ার দেখতে পাচ্ছি, যদিও ওই গাড়িটা আমাদের দেখানো হয় নাই। হেরিয়ারটা দেখেন, 2005 এর মডেল নাকি ভাই? 2005 মডেল, 7 রেজিস্ট্রেশন। হ্যাঁ, ওয়াও, তেলের গাড়ি। এটাও তেলের গাড়ি, আবার তেলের গাড়ি। এটাও খুলতে হবে, রিমোট টানতে হবে মনে হয়, তেলের গাড়ি। আচ্ছা, ভিতরটা যদি দেখাই দেই। আর হেরিয়ার গাড়ি আপনারা জানেন, হেরিয়ার গাড়ি মানে ভাই একটা আলাদা একটা, মানে একটা রাজকীয় গাড়ি। হেরিয়ার গাড়ি, স্টিয়ারিং উডেন, চমৎকার সফট টাচ এসি, ফুল প্রত্যেকটা দরজা উডেন, 3 পার্ট সানরুফ। ওকে, আর উপরে সারটা দেখেন, জাস্ট পিছনে একটা ব্যাক স্পয়লার, এবং কি এক্সট্রা একটা মিনি স্পয়লার লাগানো আছে আফটার মার্কেট। এটার প্রাইসটা কেমন পড়বে ভাই? 25 লাখ। 25 লাখ বরাবর ফিক্সড? 25 ফিক্সড। যারা ল্যান্সার গাড়ি কেনার কথা ভাবছেন, এই পাশে একটা মিৎসুবিশি ল্যান্সার আছে, 2011 মডেলের গাড়ি, 1300 সিসির গাড়িটা দেখেন, খুবই অসাধারণ একটা গাড়ি।
11 মডেলের গাড়ি, এগুলো 0 মাইলেজ আসে জানেন, 11তে রেজিস্ট্রেশন। ভিতরে বেস কালার, বাহিরে ব্ল্যাক কালার। আপনার একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে। আর গাড়ির মাঝখানে একটা হ্যান্ড রেস্ট পাচ্ছেন, পিছনে একটা মিনি লাইটিং স্পয়লার পাচ্ছেন। এবার প্রাইস দিবেন কত ভাই? এটা ভাই 11 মডেল, 11তে রেজিস্ট্রেশন, তেলের গাড়ি। এটা তো জানেন ব্র্যান্ড নিউ গাড়ি। এটা 9,40,000। 9,40,000। 9,40,000। আর এই পাশে আসি, কি গাড়ি ভাই? 111। 111, আচ্ছা। 111 গোল্ডেন বেস কালারের ভিতরে আবার বিস্কিট কালার। 111, এটা কি ক্রিস্টালটা ভাই? নন ক্রিস্টাল, আচ্ছা। ভিতরে দেখেন বেস কালার। যারা ওল্ড শেপের 111 চাচ্ছেন নন ক্রিস্টাল, আপনাদের জন্য একটা 111 আছে। পেপারস আপডেট সহ এই গাড়ির প্রাইস পড়বে কত ভাই? এটা 4,80,000। 4,80,000। 4,80,000। নিউ শেপেরটা 1500 সিসি লাগলেও আছে, 98 মডেলের, 6,50,000। 6,50,000। এই পাশে আছে একটা হাইস গাড়ি। যারা হাইস গাড়ি কেনার কথা ভাবছেন, এটা মডেল কত ভাই? এটা 2016 মডেল, 22 রেজিস্ট্রেশন। ওকে, গাড়িটা দেখেন অরিজিনালি জিএল গাড়ি, অরিজিনাল হাফ সিলিং। জি, হাফ সিলিং আর কি, যেটাকে জিএল বলি। দেখেন গাড়ি একটু যদি একটা ডোর খুলেও দেখাই দিই আপনাদেরকে, এই পাশটা এই জিএল এ যা যা থাকে একটা অরিজিনালি জিএল গাড়িতে সব অপশনই পাবেন। এই পাশে আপনি একটা হিটার অপশন পাচ্ছেন, দেখেন এই পাশে একটা হিটার অপশন পাচ্ছেন, এমনকি ডুয়েল এসি। ভিতরে ফুল ইন্টেরিয়রটা দেখতে পাচ্ছেন, নতুন সিট কভার ইনস্টল করা। আর এটা কত সিলিন্ডার সিএনজি করা ভাই? বাইরে সিএনজি করা আছে 130, আর হচ্ছে 40, 170। 170। এটা প্রাইস পড়বে কত এই অবস্থা? 29 লাখ টাকা। 29 লাখ। 29 লাখ টাকায় একটু সুবিধা পাবে যদি কোনো ভাই পায়। ব্যাংকে বোধহয় 9 লাখ টাকার মতো ডিউ লোন করা আছে, আলাপ আলোচনার চাইলে ওটা সাপেক্ষে। আপনি লোনের সুবিধাও নিতে পারেন, মানে চাইলে সুবিধাটা নিতে পারে আলাপ আলোচনার সাপেক্ষে। আমরা হাইস গাড়ির ব্যাক সাইডের লুকটা একটু দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন। ওকে, এরপর আমরা এই পাশে আরেকটা এক্স নোয়া গাড়ি আছে ভাই। এটা মডেল এটা কত? এটা 2008 মডেল। 2008 মডেল। 2008 মডেল, 10 রেজিস্ট্রেশন। ডোর কি পাওয়ার নাকি ভাই? হ্যাঁ, দুইটা ডোর পাওয়ার। ভিতরে দেখেন সফট টাচ এসি, অ্যান্ড্রয়েড প্লেয়ার, ফুল সেন্ট্রাল এসি। আর গাড়ির চাকাগুলো দেখেন, আমরা একটু সামনের লুকটাও দেখাই দিই। সামনে প্রজেকশন হেডলাইট। এটার প্রাইস পড়বে কত ভাই? 19 লাখ টাকা। 19 লাখ। সর্বশেষ একটা সিআরভি গাড়ি দেখাবো, সানরুফ সহ হোন্ডা সিআরভি গাড়ি, ওল্ড শেপের গাড়ি। এটা মডেল কত? 97 নাকি ভাই? 97, রাইট। 97 মডেল। 97 মডেলের গাড়ি, ওয়াল অটো গাড়ি। তো দেখতেই পারতেছেন, গাড়ি দেখা কিছু বা আমার বলার কিছু নাই। এটা একদম একদম কম রেটে দিয়ে দেবো গাড়িটা, মাত্র 8,50,000 টাকা। মানে পেপারস আপডেট সহ 8,50,000 সানরুফ সহ সিআরভি গাড়ি। সিআরবি গাড়ি 8,50,000 টাকা মাত্র। ওকে, আমরা প্রায় ভিডিওর শেষ, সবগুলো গাড়ি দেখানোই শেষ। এখন আমরা ভিডিওটা এখানেই ক্লোজ করব। যাওয়ার আগে তোতা ভাই আপনাদের শোরুমের অ্যাড্রেসটা আবার একটু বলে দেন। আবার তোতা ভাই অ্যাড্রেস বলে দিবে? হ্যাঁ, বলে দেন। আরে ভাই, তোতা ভাই মানে তো অ্যাড্রেস। আচ্ছা, এরপরও বলতেছি, আমি রায়ের বাজার শিকদার মেডিকেলের উত্তর পাশেই 295 জ, মানে এমনি অন্য ডিস্ট্রিক্টের জন্য ধানমন্ডি ধরতে হবে, পশ্চিম ওয়েস্ট ধানমন্ডি, শিকদার মেডিকেল কলেজের পাশেই শাহালি কার সেন্টার। আচ্ছা। আর তোতা ভাইকে আজকে কেমন লাগছে একটু কমেন্ট সেকশনে জানাবেন। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে তোতা ভাই। থ্যাংক ইউ। যদি বা ভিডিও শুরুতে বলি নাই, আপনাকে বলছি, অন ক্যামেরা বলি নাই। ওকে, আবারও দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে। সবাই একটু ভিডিওটা শেয়ার করবেন। আর এই বর্তমান আমাদের দেশের পরিস্থিতি বেশি একটা ভালো নেই, সবাই দোয়া করবেন, সবাই দোয়া করবেন দেশের জন্য, পরিস্থিতি ঠিক হোক, সবাই ভালো থাকুক ইনশাআল্লাহ। ওকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।